আমরা কিন্তু সবাই ফ্রাইড রাইস সবাই খেতে ভালোবাসি, তবে আমি তোমাদেরকে বলবো একেবারেই রেস্টুরেন্টে গিয়ে ফালতু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। রেস্টুরেন্ট স্টাইলেরই কিভাবে আমি ফ্রাইড রাইসটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাতে চলে এসেছি। আর তার সাথে যে পনিরের কম্বিনেশনটা করেছি সেই পনিরের রেসিপিটা তো দেওয়াই আছে, তোমরা আর একবার কিন্তু প্লিজ বন্ধুরা একটু দেখে নিও। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো বেশ ভালো আছি। তবে অনেক দিন পরেই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে আনলাম। এই কারণে আমার ফোনটা একটু খারাপ হয়ে যাওয়াতে কোনোভাবেই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও আনতে পারিনি। তবে কিন্তু বন্ধুরা একেবারেই আমাকে ভুলে যেও না, নতুনত্ব রেসিপি পেতে অবশ্যই আমার সাথে একটু যুক্ত হয়ে যেও। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাথে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দিও। সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এখানে যা যা রেসিপিতে লাগছে সেগুলো চলো একবার দেখিয়ে দিই। যেহেতু এটা ভেজ ফ্রাইড রাইস বানাচ্ছি, সাথে তো সব কিছু ভেজ আইটেম নিয়ে নিয়েছি। এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু একেবারেই ছোট ছোট করেই কেটে নিয়েছি। সাথে আছে কিন্তু বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, সাথে কিন্তু সুইট কর্নও নিয়েছি। আর ঝালের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তবে এখানে বিনসটাকে আমি একটু তেরচা করে কেটেছি, আর গাজর আর ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা মনে করলে গাজরটাকে একটুখানি ছোট ছোট চৌকো চৌকো করেও কাটতে পারো। তবে অনেক সময় সবজি কাটার উপর কিন্তু একটা টেস্টের ব্যাপার আসে। প্রথমে দেখো কড়াটা যখন গরম হয়ে এসেছিল সেই সময় কিন্তু আমি এখানটায় সাদা তেল দিয়েছিলাম। আর সাদা তেলের সাথে 2 চামচ মতন বাটার অ্যাড করেছি। তবে তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা ঘিও দিতে পারো, সেটা তোমরা যে কোনো একটা কিছু ব্যবহার করবে। যখন তেল আর বাটারটা দুটো সমস্ত কিছু গরম হয়ে এসেছিল সেই সময় কিন্তু বিনস আর গাজরটাকে এখানে দিয়ে দিলাম। যেহেতু বিনস আর গাজর সিদ্ধ হতে তো সময় লাগে, তাই জন্য বিনস আর গাজরটাকে প্রথমে দিয়ে বেশ দেখো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখার, না হলে সবজি তো সিদ্ধই হবে না, সাথে কিন্তু সব সবজি পুড়ে যেতে পারে। তারপরে দেখো এখানে গ্রেট করে নেওয়া আদা কুচানো, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বলার তো কিছুই নেই, তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তারপরে দেখো এখানটায় কিন্তু আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপির সাথে কিন্তু এখানটায় ঝালের জন্য লঙ্কাও অ্যাড করে দিলাম। আর তার সাথে কিন্তু ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তবে ফ্রাইড রাইসে আমি মনে করি অল্প কয়েকটা স্বাদের জন্য কাঁচা লঙ্কা দিলেই চলবে। আর এখানে দেখো সুইট কর্নগুলো দিয়ে দিলাম। তবে তোমরা যদি মনে করো সুইট কর্নগুলো অনেকটা শক্ত হয়ে আছে সেই সময় কিন্তু হালকা একটু গরম জলে ভাপিয়ে নিতে পারো। তবে এই সুইট কর্নটা কিন্তু অনেকটাই নরম ছিল, তাই জন্য এক্সট্রা করে আর ভাবানোর কোনো প্রয়োজন মনে করিনি। আর এই যে বাঁধাকপিটা দেখছো, একেবারেই কিন্তু বাঁধাকপিটা বাইরে থেকে পাতাগুলো বার করে নিয়ে ভিতরের যে একেবারেই নরমটা থাকে সেটাই কিন্তু এখানটায় কুচিয়ে ব্যবহার করবে। আর এখানটায় সমস্ত সবজির স্বাদটা যাতে সুন্দর আসে তাই জন্য তো দেখতেই পেলে আমি স্বাদ অনুযায়ী কিন্তু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে সমস্ত সবজি কিন্তু এখানটায় ভাজা ভাজা করে নেব। আর যেহেতু ফুলকপিটা ভিতরের অংশ দিয়েছি, এখানে কিন্তু ফুলকপিটা বেশ তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আর যেহেতু ফুলকপি দিয়েছি তাই জন্য দেখো সামান্য একটু জলও বেরিয়েছে। আর এখানে বাঁধাকপিটাও দেওয়াতেও জল বার হওয়াতে তারপরে কিন্তু আমি এখানটায় একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে আবারও সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইড রাইস কিন্তু একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য আমি এখানটায় বড় চামচে 2 চামচ মতন চিনি ব্যবহার করলাম। তোমরা মনে করলে চিনিটাকে ভাতের সাথেও মিশিয়ে দিতে পারো, তবে এটা যেহেতু আমি একটু অন্যরকম ভাবে করছি তাই তোমাদের সাথে একটু আমি অন্যরকম ভাবে শেয়ার করলাম। ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম কিন্তু গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে সব কিছু দেওয়া কমপ্লিট, শেষে কিন্তু এখানটায় রাইসটাও দিয়ে দিতে হবে।
সমস্ত রাইস দিয়ে এবারে বেশ ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদেরকে আমি বলবো, তোমরা তো অনেক রকমভাবেই ফ্রাইড রাইস করে খেয়েছো, একবার এরকমভাবে বাঁধাকপি ফুলকপি দিয়ে আর সুইটস কর্ন দিয়ে একবার এরকমভাবে একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অসাধারণ খেতে হয়। অন্যান্য ফ্রাইড রাইসের তুলনায় এই ফ্রাইড রাইসটা এতটাই সুস্বাদু খেতে হয়, তো কোনো জবাব মিলবে না। সাথে যদি এরকম চিলি পনির, চিলি চিকেন বা চিকেন কষা, মাটন কষা যাই করে থাকো না কেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, এখানে রেসিপিটা তো এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যেও না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করেই দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রেখো। আরও যদি তোমাদের কিছু রেসিপি জানার থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যেও না। তাহলে চলো বন্ধুরা, আজকের আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।